ট্রাইব্যুনালে আবেদন করার পরও কি এখনো পর্যন্ত হিয়ারিং বা শুনানির কোনো ডাক পাননি? দিনের পর দিন অপেক্ষা করছেন কিন্তু ভোটার তালিকায় এখনো নাম ওঠেনি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি জানাবো কিভাবে আপনার আবেদন দ্রুত কাজ সম্পন্ন হয় এবং কি করলে আপনার নাম ভোটার তালিকায় দ্রুত উঠতে পারে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু হিয়ারিং এর জন্য এখনো কোনো নোটিশ না পেয়ে থাকেন, তাহলে শুধু অপেক্ষা না করে আপনি সংশ্লিষ্ট নির্বাচনী দপ্তরের সঙ্গে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার কারণে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। ফলে অনেক ট্রাইব্যুনালে স্বাভাবিকভাবেই আবেদনের ব্যাকলগ তৈরি হয়েছে এবং শুনানির জন্য দীর্ঘ সময় লাগছে। তাই যদি অনেক দিন ধরে আপনার আবেদন এখনো পেন্ডিং থাকে, তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন। আপনাকে কি করতে হবে জেনে নিন। যে প্রথম ধাপ, প্রথমেই রয়েছে যে আপনাকে সরকারি নির্বাচনী দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার এলাকার মহকুমা শাসক বা এসডিও অফিস, অতিরিক্ত জেলা শাসক বা এডিএম অফিস কিংবা জেলা শাসক বা ডিএম অফিসে যে নির্বাচনী সেল রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করুন। সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন যে ট্রাইব্যুনালে আবেদন করার সময় পাওয়া অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদ। এই স্লিপ দেখিয়ে কর্মকর্তাদের জানাবেন যে আপনার আবেদন এখনো পেন্ডিং রয়েছে এবং এখনো পর্যন্ত হিয়ারিং এ আপনাকে ডাকা হয়নি। এর পাশাপাশি আপনার নিজের পরিচয়, বয়স এবং ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জন্ম সনদ অথবা পুরনো ভোটার তালিকার নাম থাকার প্রমাণ সহ প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখুন। প্রয়োজনে কর্মকর্তারা সেগুলো যাচাই করতে পারে, তাই সেগুলো নিয়ে যাবেন। তৃতীয় ধাপ হচ্ছে যে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। কি করতে হবে? যে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তার কাছ থেকে জেনে নিন যে আপনার আবেদন বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে, কোনো তথ্যের ভুল রয়েছে কিনা বা কোনো গরমিল হয়েছে কিনা, কোনো নথির ঘাটতি আছে কিনা, অথবা কোনো লজিক্যাল ডিসক্রিপশন অথবা পড়ে আছে কিনা সেটা নিশ্চিত করুন। এরপর রয়েছে যে ভেরিফিকেশনে দ্রুত সম্পূর্ণ হলে পরবর্তী প্রক্রিয়াও দ্রুত এগোতে সুবিধা হয়। তাই বিএলওর সঙ্গে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। তৃতীয় ধাপ হচ্ছে যে নিয়মিত আবেদন চেক করুন। নিয়মিত নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আবেদন চেক করুন। যেমন এপিক নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখুন যে আপনার আবেদনের বর্তমান অবস্থা কি রয়েছে। যদি দেখেন যে সেখানে অতিরিক্ত কোনো নথি জমা দেওয়ার নির্দেশ থাকে বা কোনো তথ্য সংশোধনের কথা বলা হয়, তাহলে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে সেই কাজটা সম্পন্ন করুন। কারণ ছোট্ট একটি ভুলের জন্য আপনার আবেদন দীর্ঘদিন আটকে থাকতে পারে। এরপর রয়েছে চতুর্থ ধাপ। এরপরে কি করবেন সর্বশেষে বলছি যে প্রয়োজনে যৌথভাবে আবেদন করুন। এখন যদি আপনার এলাকায় এরকম আরো অনেক সমস্যার পড়ে থাকেন অনেক মানুষ, তাহলে স্থানীয় নাগরিক কমিটি, জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে মহকুমা শাসকের কাছে একটি লিখিত জমা দিতে পারেন। সেখানে দ্রুত শুনানির ব্যবস্থা করার অনুরোধ জানাতে যেতে পারে। অনেক সময় একসঙ্গে বিষয়টি তুলে ধরলে কি হবে যে প্রশাসকের নজরে বিষয়টি যাবে এবং তারা দ্রুত আসবে, বিষয়টি দ্রুত কাজ হবে। তবে বাস্তবে প্রচুর আবেদন জমা থাকার কারণেই অনেক ক্ষেত্রে সময় লাগছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই শুধু হিয়ারিং এর চিঠির জন্য বসে না থেকে নিজে থেকে নির্বাচনী দপ্তরে যোগাযোগ করুন, বিএলওর সঙ্গে কথা বলুন এবং নিয়মিত নিজের আবেদন স্ট্যাটাস যাচাই করা এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ এটা আপনাকে করতে হবে। মনে রাখবেন যে আবেদন করার পর দীর্ঘদিন কোনো খবর না পেলেও হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। সময় মতো সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন এবং নিজের আবেদনের অগ্রগতির নিয়মিত খোঁজ নিন। এতে আপনার আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।